হ্যালো বন্ধুরা, আমি দীপ আর তোমরা শুনছো ভূতবং। ভূতের রাজ্যে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমরা মন্দারমণির এক হন্টেড হোটেলের ঘটনা শুনতে চলেছো। ঘটনাটা শেয়ার করেছে নিউ গড়িয়া থেকে শর্মিষ্ঠা দে। শর্মিষ্ঠা আর শর্মিষ্ঠার বান্ধবীদের সাথে যে ঘটনাটা ঘটেছিল মন্দারমণির হোটেলে, সেটা শোনার আগে বন্ধুরা, তোমরা যেটা এখনও পর্যন্ত ভূতবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এবার সাবস্ক্রাইব করেই দাও, আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রেখো, যাতে ভূতবংয়ের ঘটনা আসা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে চলো বন্ধুরা, কানে হেডফোন গুঁজে রেডি হয়ে যাও। তাহলে চলো আজকে সেই ঘটনাটি শোনা যাক। হ্যালো দীপদা, আমি শর্মিষ্ঠা দে নিউ গড়িয়া থেকে বলছি। আজ আমি ভূতবংয়ে একটা ঘটনা শেয়ার করলাম, যেটা ঘটেছিল আমার সাথে আর আমার দুই বান্ধবীর সাথে। ঘটনাটি ঘটে মন্দারমণির এক হোটেলে 2022 জুন মাসে। আমরা তিন বান্ধবী, আমি, সুস্মিতা আর টিনা, 3 দিনের ট্রিপে মন্দারমণি যাই। আর সেইখানকার হোটেলে আমাদের সাথে এক অলৌকিক ভৌতিক ঘটনা ঘটে যায়। আমরা 3 দিন আর 2 রাতের জন্য রুম বুক করেছিলাম। রুমটা খুবই সুন্দর ছিল, একদম ফিটফাট। দেখে মনে হবে না যে ওই রুমে প্যারানর্মাল অ্যাক্টিভিটি ঘটতে পারে। যাই হোক, এবার মূল ঘটনায় আসা যাক। প্রথম দিন রাতের ঘটনা। বৃষ্টি হচ্ছিল বলে সন্ধ্যে 7টার মধ্যে আমরা হোটেলে ঢুকে যাই। রাত 9টার মধ্যে ডিনারও করে ফেলি। 3 জন শুয়ে শুয়ে ফোন ঘাঁটছি। হঠাৎ 3 জনেরই ফোনের নেটওয়ার্ক চলে যায়। আধা ঘন্টা হয়ে যায়, নেটওয়ার্ক আর আসে না। আমি ওদেরকে বলি, দাঁড়া, ম্যানেজারকে গিয়ে জানাই ব্যাপারটা। নেটওয়ার্ক প্রবলেম থাকলে হোটেলের ওয়াইফাইটা শেয়ার করতে বলবো। আমি একাই যাই নিচে কাউন্টারে। ম্যানেজারকে গিয়ে বলি ব্যাপারটা, যে এখানে কি নেটওয়ার্ক প্রবলেম আছে। উনি বলে, না না ম্যাডাম, কোনো প্রবলেম নেই তো। আমি তখন বলি, আধা ঘন্টার উপর হয়ে গেল, আমাদের 3 জনের নেটওয়ার্ক একসঙ্গে চলে গেছে। ম্যানেজার আমার মুখে এই কথাটা শুনে একটু আনকমফোর্টেবল ফিল করে। তো উনি বলে যে আপনারা তো 3 তলার একদম কোণার ঘরে থাকেন, রাত হলে ওখানে একটু নেটওয়ার্ক প্রবলেমই হয়। উনি আবার নিজের থেকেই বলে যে আপনারা আমাদের ওয়াইফাই ইউজ করতে পারেন, পাসওয়ার্ডটা নেন। আমি ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা নিয়ে রুমে ব্যাক করছি। সিঁড়ি দিয়ে উঠছি। আমার পাশ দিয়ে বোরখা পরা এক মহিলা নেমে গেল। আর যখন আমার গা ঘেঁষে নামলো, আমার শরীরে একদম ঠান্ডা অনুভূতি হলো। মনে হলো সামনে দিয়ে মনে বরফ গেল। ফ্রিজের ডোর খোলা থাকলে যেমন একটা ঠান্ডা হাওয়া অনুভূতি হয়, ঠিক তেমন। রুমে গিয়ে ওদেরকে ব্যাপারটা বলি না, এড়িয়ে যাই। রাত 11টার মধ্যে আমরা ঘুমিয়েও পড়ি। আর ওইদিকে বাইরে মুষলধারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়ে যাচ্ছে। রাত বাজে 2টো। টিনা হঠাৎ চিল্লিয়ে ওঠে। ওর চেল্লানোতে আমাদের দুজনেরও ঘুম ভেঙে যায়। বলি, কী রে, এমন চিল্লিয়ে উঠলি কেন? টিনা উত্তর দেয়, আমার মনে হলো আমাদের রুমে কেউ আসে। আমি বলি, কি ভুলভাল বকছিস? ও বলে, হ্যাঁ রে, আমার কথা বিশ্বাস কর। ও বলে যে বাইরে যে বিদ্যুতের ঝলকানির আলো, তার আলো জানলার কাচ ভেদ করে রুমে আসছে, আর ওই আলোতে দেখে যে রুমে একজন দাঁড়িয়ে। আমরা তখন বলি, ধুর, ঘুমের ঘরে ভুলভাল দেখেছিস। টিনা বলে, না রে ভাই, আমি ঠিক দেখেছি। আমি 15-20 মিনিট ধরে জাগা আছি, ঘুম আসছিল না বলে। তখন আমরা বলি, ঠিক আছে, বাদ দে, এবার ঘুমা, ওই মনের ভুল হবে এটা। তারপর 3 জন ঘুমিয়ে পড়ি। সেই রাতে আর কিছু হয় না, আর দিনের বেলায় কোনো প্রবলেমও হতো না। যাই হোক, দ্বিতীয় রাতে যা ঘটে আমাদের সাথে, তা ভাবলে আজও আমাদের শরীরের লোম দাঁড়িয়ে যায়। আমরা বিচ থেকে ঘুরে ফিরে ওই রাত 9টার মধ্যে হোটেলে ঢুকে যাই। রুমের লকটা আমি নিজেই খুলি। দরজাটা যখন খুলছি, ভেতর দিয়ে কে যেন হটকা দরজাটা টান মারল। আর এইদিকে আমি দরজার ছিটকানিটা ধরা অবস্থাতেই ছিলাম। ওই ঝটকায় আমি ভেতরে হুমড়ি খেয়ে পড়ি। ওরা আমাকে ধরে তোলে। 3 জনই অবাক হয়ে যায়, ব্যাপারটা কি হলো। 3 জনের মুখ একদম শুকিয়ে যায়। মনে মনে তো সবারই একটু খটকা লাগছিল, কেউ আর কাউকে কিছু বলি না। বাইরে থেকে ডিনার করে এসেছিলাম বলে
তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে সবাই বিছানায় উঠে পড়ি। 3 জন রাত 12টা অবধি গল্প করছিলাম, ফোন ঘাঁটছিলাম। যখন ফোন রেখে সবাই ঘুমোবো, চোখটা জাস্ট বন্ধ করেছি, হঠাৎ দুটো জানলার মধ্যে ধুমধুম আওয়াজ, পুরো কাঁপছে জানলাগুলো। বাজ পড়লে যেমন জানলা দরজা কেঁপে ওঠে ঠিক তেমন। কিন্তু সেই রাতে বৃষ্টি বা বাজ কিছুই পড়ছে না, ওয়েদার একদম ভালো। 3 জন আলোচনা করি, কি ব্যাপার বলতো এগুলো, ঢোকার পর থেকে কি ঘটছে আজকে। সবারই সন্দেহ হয় যে এটা স্বাভাবিক কিছু না। আমি তখন ওদেরকে গত রাতের কথাটা বলি, যে সিঁড়ি দিয়ে উঠছিলাম, একজন পাশ দিয়ে বোরখা পরা মহিলা গেল, বরফের মতো একদম ঠান্ডা ছিল। এই বলতে বলতে বাথরুমের দরজাটা দাম করে খুলে গেল, আর দরজাটা ছিটকানি দেওয়া ছিল, ওই ছিটকানি ভেঙে পড়ে গেছে। 3 জন সঙ্গে সঙ্গে উঠি, বড় লাইটটা ধরাই, বাথরুমের লাইটটাও ধরাই, দেখি বাথরুমে কেউ নেই। 3 জন আলোচনা করি, ব্যাপারটা এবার বড়সড় হচ্ছে, তাই ম্যানেজারকে গিয়ে বলতে লাগবে, কারণ এমনভাবে তো রাত কাটানো সম্ভব না। আর অবিশ্বাস্য বিষয় যে ছিটকানি দেওয়া বাথরুম কিভাবে খোলে, আর ছিটকানিও ভেঙে পড়ে গেছে। আর সত্যি কথা বলতে গেলে একজন স্বাভাবিক মানুষের পক্ষে এক ধাক্কায় বা এক বাড়িতে ওইভাবে ছিটকানি ভেঙে দরজা খোলা কোনোভাবেই সম্ভব না। তাই এটা অলৌকিক ঘটনা ছাড়া আর কিছুই নয়। 3 জন তাড়াতাড়ি ঠিক করি যে ম্যানেজারকে গিয়ে এই ব্যাপারগুলো বলবো। আমরা যেই রুম থেকে বেরোতে যাব, লাইট ধরানো, দরজাটা যেই খুলেছি, রুম থেকে একটা শীতল হাওয়া বেরিয়ে গেল। 3 জনই সেটা অনুভব করি। ম্যানেজারকে গিয়ে সব ব্যাপার বলি, উনি আমাদেরকে সাপোর্টও করে, বলে যে আপনারা যদি চান অন্য রুম তো সেখানে থাকতে পারে, কিন্তু এটা এসি হবে না। আমি বলি ঠিক আছে, এসির দরকার নেই, নন এসি হলেও চলবে, জাস্ট রাতটা কাটাবো, আর কালকে সকালে তো চলে যাবো, তাই চাপ নেই। ম্যানেজারকে জিজ্ঞাসা করি যে কি ব্যাপার বলুন তো, আপনাদের ওই রুমে এরকম অলৌকিক ঘটনা ঘটছে যে। উনি কোনো উত্তর দেয় না। উনি আমাদের সাথে ওই রুমে আসে। রুমে ঢুকে যা দেখি, তা দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। দেখি ফ্যানের প্লেটগুলো 3টেই বাঁকানো, আর দেওয়ালে আঁচড়ের দাগ, মানে শক্ত লোহার কোনো বস্তু দিয়ে দেয়াল আশ্রালে যেমন হয় ঠিক তেমন। ম্যানেজারকে বলি, এবার বিশ্বাস করলেন তো, নিজের চোখেই দেখতে পাচ্ছেন, এবার বলুন তো কী ব্যাপার, কি হয়েছে, মানে এই রুমে কি আছে। ম্যানেজার বলে আচ্ছা সব বলবো খুলে, তো এবার আপনারা লাগেজগুলো নিন, অন্য রুমে চলুন। সেই মতো আমরা অন্য রুমে যাই। অন্য রুমে যাওয়ার পর সেই রাতে আর কিছু ঘটে না, আর ম্যানেজার সেই রাতে আর আমাদের কিছু বলে না। সকাল হয়, যখন চেক আউট করছি তখন ম্যানেজারকে বলি, এবার বলুন তো কী ব্যাপার এই জিনিসটা, যদি না বলেন তাহলে সবাইকে কিন্তু জানিয়ে দেবো আপনাদের এই হোটেলের প্যারানর্মাল অ্যাক্টিভিটিগুলো। তখন ম্যানেজার বলে, দেখুন ম্যাডাম, আমরাও চাই না যে এরকম ঘটনা কোনো গেস্টের সাথে ঘটুক। ওই রুমটা আমরা খুব একটা কাউকে দিও না, আপনাদের জন্য আর এসি রুম পাইনি দেখে বাধ্য হয়ে দিয়েছিলাম। তখন জিজ্ঞাসা করি যে কেন এমন ঘটে ওই রুমে। উনি তখন বলে যে ওই রুমে ওনাদেরই একজন লেডি স্টাফ আত্মহত্যা করেছিল, তারপর থেকেই নাকি এমন প্যারানর্মাল অ্যাক্টিভিটি ঘটে। অনেক পূজাপাঠ দেওয়ার পর আগের তুলনায় এই সমস্যা অনেকটা কমে গেছে, কিন্তু মাঝে সাঝে ওই অমাবস্যা আর পূর্ণিমা রাতে এই প্যারানর্মাল অ্যাক্টিভিটিগুলো বাড়ে। ম্যানেজার বলে আমাদের তো আর উপায় নেই, আমরা জব করি, যখন রুম থাকে না তখন বাধ্য হয়ে রুম দেই। কারোর সাথে কোনো কোনো সময় ঘটে, আবার কারোর সাথে ঘটে না। তো ম্যানেজার আমাদেরকে রিকোয়েস্ট করে যে কোথাও যেন হোটেলের নাম প্রকাশ না করার জন্য বা না বলার জন্য কাউকে, কারণ উনি বলে দেখুন ম্যাডাম, এটা আমাদের জবের ক্ষেত্র, রুজিরুটির মাধ্যম, তো এই কথা জানাজানি হলে আমাদের জবে প্রবলেম হতে পারে। তাই দীপদা আর দর্শক বন্ধুরা, তাই আমি হোটেলের নামটা প্রকাশ করলাম না, কিন্তু হোটেলটা খুব সুন্দর আর স্টাফদের ব্যবহারও খুব ভালো। মানে আমি রেটিং দিতে হলে হোটেলটাকে 5-এ আমি 4.5 দেবই, এই প্যারানর্মাল অ্যাক্টিভিটি ছাড়া, মানে এতটাই সুন্দর হোটেলটা। তো আর সত্যি কথা বলতে গেলে অনেক জায়গায় এরকম হোটেলে বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটে,
তো তার জন্য যে পুরো হোটেলটাই যে খারাপ হয়ে যাবে তেমনও ব্যাপার না। তো দীপদা, ঘটনাটা যদি ভালো লেগে থাকে তাহলে ভূতবঙ্গে অবশ্যই পড়ে শুনিও। তাহলে বন্ধুরা, আজকের এই ঘটনাটা কেমন লাগলো কমেন্ট করে তোমাদের মতামত দিও, আর ভালো লাগলে লাইক তো অবশ্যই করো। তো বন্ধুরা, তোমরা যদি ভূতবঙ্গে ঘটনা পাঠাতে চাও তাহলে আমাদের ভূতবঙ্গের ইমেল আইডি bhutbongofficial@gmail.com-এ তোমরা তোমাদের ঘটনা পাঠিয়ে দিতে পারো। তাহলে বন্ধুরা, আজকের জন্য এটুকুই। টাটা, বাই।